সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথম পারা পৃষ্ঠা নম্বর 3 আয়াত নম্বর 11-তে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা আরেকটু বেড়ে গিয়ে জানিয়েছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাশাউ ফিল আরদি মুফসিদিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথমতম পারা পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক খাও, ভক্ষণ করো, আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। আজকে বিভিন্ন ইসলামের নামে সংগঠন দেখেছি আমরা, যারা যুবকদেরকে টার্গেট করে সুড়সুড়ি দেয় জিহাদের, জঙ্গিবাদের। জিহাদ কোনো হাতের ময়লা মামুলি বাপতি সম্পত্তি মামার বাড়ির আবদার নয়। জিহাদ একটা আলাদা সাবজেক্ট, আর জঙ্গিবাদ একটি আলাদা টপিক। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, জিহাদ ইসলামের একটি পারমিট বিধান। তবে জিহাদ এবং জঙ্গিবাদকে একসঙ্গে আজকে মিডিয়া মেলায় কেন? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর সংগঠন, তারা জিহাদ এবং জঙ্গিবাদকে নিজেরাই পার্থক্যকরণ করতে পারে না বলেই অমুসলিমরা বিশ্ব মিডিয়া সহ আজকে ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। অথচ একটা কথা জেনে রাখবেন, জিহাদ মানে হচ্ছে অপারেশন। উদাহরণ দিয়ে আপনাকে, মনে করুন আমার হাতে একটা ছুরি আছে, একটা চাকু আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনার যেখানে সেখানে কেটে দিলাম। এটা হলো জঙ্গিবাদ, এটা হলো উগ্রতা, এটা হলো চরমপন্থা, এটা হলো গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু আমি একজন ডাক্তার, আপনার পেটে পাথর হয়েছে, আপনার পেটটা একটা চাকু দিয়ে চিড়ে দিলাম। এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে চিকিৎসার জন্য। জিহাদ হচ্ছে আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য। আর গুন্ডামি, মাস্তানি, জঙ্গিবাদ, উগ্রতা হলো এইটা। তাহলে জিহাদ এবং উগ্রতা দুটো আলাদা টপিক, যেটা আজকে আমাদের সমাজের মুসলিমরাই বুঝে না। আমরা কি করে বুঝাবো অমুসলিমদেরকে? এই জন্য আমি বলি, প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত হতে হবে। এই যে বইটা আজকে প্রায় 2 বছর হয়ে গেল লেখা, কজন বইটা কিনেছে? একজন অমুসলিমকে বইটা যখন পড়তে দেওয়া হলো, তখন তিনি বলছেন এত সুন্দর বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আরে এই বইগুলো যদি মুসলিমরা পড়ে তাহলে তো অনেক উপকৃত হবে। কিন্তু কটা মুসলিম বই পড়ে? আরে পেপার কিনবে, গান বাজনার জন্য মোবাইলে রিচার্জ করবে। আজকে কদিন যাবত নেট নেই বলে তার গান দেখতে পায় না, ফিল্ম দেখতে পায় না, আরো নোংরামি করতে পায় না, রাতে ঘুম হয় না, গেম খেলতে পায় না। রিচার্জ করে 500, 700, 1000, 1200, 100 টাকা দিয়ে একটা বই কিনতে মাথা ব্যথা হয়ে যায়। এই মুসলমানদেরকে যদি নির্যাতন না করা হয় তাহলে কাদেরকে করা হবে? আমি বলেছি, আপনি যদি শান্তি শৃঙ্খলাতে জীবন কাটাতে চান তাহলে আপনাকে শিক্ষিত হতে হবে, কোরআন এবং হাদিস পড়াশোনা করতে হবে। আরে আপনার বয়স পেরিয়ে গেছে, আপনি পড়তে পারেন না, আপনার ছেলেকে পড়ান, আপনার মেয়েকে পড়ান। আপনি যে ঘাটের গরু, আপনার ছেলে মেয়েও সেই ঘাটের গরু কেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা আল্লাহর দেওয়া রিজিককে ভক্ষণ করো, খাও, কিন্তু দুনিয়ার বুকে দাঙ্গা ফাসাদ করে, হাঙ্গা করে বেরিও না। আল্লাহ তাআলা এখানে জানালেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথমতম পারা 9 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 60-এ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সব মেসেজগুলোকে এমনভাবে সুন্দর করে ছড়াতে হবে যাতে আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুশীতল ছায়া, একেবারে একটা শান্তির বাতাস বয়ে যায়, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম আমরা মুখে বলি, কিন্তু আমাদের কাজে নেই। যার জন্য আজকে ইসলাম কেলেঙ্কারিত। বিভিন্ন জায়গায় যখন কোনো মুসলিম অন্যায় করে সেটা হেডলাইনে হয়, কোনো অন্যরা করলে সেটা ছোট্ট লাইনে হয়। এটার মূল একটা কারণ আমি সমীক্ষা করে গবেষণা করে দেখেছি, মুসলমানদের মধ্যে গরু ছাগলের পরিমাণ বেশি। এরা পড়াশোনা কম করে, এরা পড়াশোনা নিজেও করতে চায় না, ছেলে মেয়েকে করাতে চায় না। এই যে টাকা আর টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।